আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব কিভাবে আপনারা দালাল ছাড়াই আপনাদের নিজের পাসপোর্টটা তৈরি করবেন। তো প্রথমে আমি একটি কম্পিউটার দোকানে চলে গেলাম। এখানে পাসপোর্টের বিভিন্ন ডকুমেন্টস দিয়ে তথ্য পূরণ করার পরে পাসপোর্টের আবেদনটা করে ফেললাম। পাসপোর্টের আবেদন করার পরে আমার দ্বিতীয় ধাপ হচ্ছে টাকা জমা দেওয়া। তো প্রিন্ট সামারি নিয়ে এবং একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আমি চলে গেলাম যশোর সোনালী ব্যাংকের কর্পোরেট শাখায়। এখানে আমি দ্বিতীয় তলায় ওঠার পরে আমার পাসপোর্টের যে ফিসটা এটা আমি জমা দেব। তো আমি শুনলাম দ্বিতীয় তলায় এই টাকাটা জমা নেই, পাসপোর্টের টাকা। এই টাকার পরিমাণটা হচ্ছে 5,750, যেটা 10 বছরের 48 পেজ। তো আমি অপেক্ষা করলাম 3 জনের, পরে আমার সিরিয়াল। এই যে 3-4 জন লোক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি আমার সিরিয়ালের সময় আমি চলে গেলাম কাউন্টারে যে 5,750 এবং আমার যে প্রিন্ট সামারি থাকে, প্রিন্ট সামারিটা আমি কাউন্টারে দিলাম ও টাকা দিলাম। তো কাউন্টারের যে লোক উনি আমার ডকুমেন্টসগুলো দেখে তার যে পেমেন্টটা কমপ্লিট করার পরে আমাকে একটি স্লিপ দিল। আমি এই যে স্লিপটা হাতে পেলাম মাত্র, স্লিপটা হাতে নিয়ে আমি আবার চলে আসলাম। বিভিন্ন ডকুমেন্টস অ্যাড করার পরে আমি সেটা পাসপোর্ট অফিসে জমা দেব। তো আমার মনে হয় কখনোই দালাল ধরা উচিত নয় এই পাসপোর্ট করার ক্ষেত্রে, যেটা মাঝখান দিয়ে আপনার 15 থেকে 2,000 টাকা দালালে নিয়ে যাবে। সুতরাং আমি আপনাদের সামনে আজকে দেখাবো যে কিভাবে আপনারা ডকুমেন্টসগুলো একটার পর একটা সাজাবেন এবং সাজানোর পরে সেটা জমা দিবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রথম পেজে প্রিন্ট সামারি দিতে হবে। প্রিন্ট সামারি দেওয়ার পরে দ্বিতীয় পেজে 3 পাতার যে ফর্মটা থাকবে ওই ফর্মটার প্রথম পাতা দেওয়া লাগবে। প্রথম পাতার উপরে আবার যে ব্যাংকে টাকা জমা দেওয়ার যে চিকন যে স্লিপটা আছে ওইটা আঠা দিয়ে লাগাতে হবে অবশ্যই। যে এই জায়গাটায় আঠা দিয়ে লাগানোর পরে একদম উপরে এই যে আঠা দিবেন, আঠা দিয়ে এভাবে লাগাবেন স্লিপটা। আঠা দিয়ে লাগানোর পরে আপনারা পর্যায়ক্রমে দ্বিতীয় পেজটা দিবেন। প্রথম পেজের পরে অবশ্যই দ্বিতীয় পেজ দিবেন, দ্বিতীয় পেজ দেওয়ার পরে তৃতীয় পেজ দিবেন। এই যে তৃতীয় পেজটা এভাবে দিয়ে দিবেন। তৃতীয় পেজে কিছু 86 নম্বরে কিছু সোনালী ব্যাংকের নাম আর কবে টাকা জমা দেওয়া কী এগুলো দিয়ে দিবেন। তারপরে একটা সিগনেচার আছে সেটাও করবেন। দেওয়ার পরে আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি, একটি কলেজ সার্টিফিকেটের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি এবং যদি বিবাহিত হয়ে থাকেন নিকানামার ফটোকপি এবং সবশেষে আপনি বিদ্যুৎ বিলের ফটোকপি এবং নাগরিক সনদের ফটোকপি দিবেন। এইভাবে একটার পর একটা পর্যায়ক্রমে দিয়ে দিবেন। তো এইভাবে সাজানোর পরে আমি চলে গেলাম যশোরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে। এটা অবস্থিত যশোর আইটি পার্কের পাশেই, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ওইখানে। তো আমি আমার ডকুমেন্টসগুলো নিয়ে রিকশায় করে চলে গেলাম পাসপোর্টের ফর্মটা জমা দেওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি মোটামুটি ভিড়টা কমই আছে, অল্প কিছু লোক সামনে ছিল। তো সব কিছু জমা দেওয়ার পরে চেক করে জমা দেওয়ার পরে আমার একটি নামের ভুল হয়েছিল, এর জন্য আমার দ্বিতীয় দিন আবার যাওয়া লাগছে নামটা ঠিক করে। সিরিয়ালে দাঁড়ানোর পরে আমার ফিঙ্গার নেওয়া হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক, আমার সামনে 7-8 জন ছিল। আপনাদের আঙুলের ছাপগুলো নিবে, নেওয়ার পরে ছবি তুলে একটি ডেলিভারি স্লিপ দিবে যে আপনি কবে পাসপোর্টটা কালেক্ট করতে পারবেন। তো অন্তত এটা আপনাকে 20 থেকে 22 দিন অপেক্ষা করা লাগবে। আমি ডেলিভারি স্লিপটা নিয়ে চলে আসলাম এবং আমি সামনের সপ্তাহে আমার ডেলিভারি ডেট, আমি অবশ্যই ওই দিন পাসপোর্টটা আনতে যাব এবং পাসপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো যে আসলে পাসপোর্টটা আমি পেলাম কিনা বা কোনো কী ভোগান্তি পোহাতে হয়েছে। আরও একটি বিষয় বলে রাখি, পাসপোর্টে যে পুলিশ ভেরিফিকেশন হয় সেখানে নাকি 500 টাকা দেওয়া লাগে আমি শুনছি, কিন্তু আমি যেদিন আমাকে পুলিশ ফোন দিয়েছিল ওই দিন পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য আমার কাছ থেকে কোনো টাকাই নেয়নি। আমি উল্টো বললাম যে স্যার শুনলাম নাকি পাসপোর্টে মিষ্টি খাওয়ার জন্য টাকা লাগে। উনি আমাকে বললো না, উনি একটি মুচকি হাসি দিয়ে বললো না, কোনো টাকাই লাগবে না। তো আমি সবশেষে খুব খুশি হলাম যে না, আমি খুব অল্প টাকার ভিতরে পাসপোর্ট করতে পারলাম। তো অবশ্যই আপনারা কখনোই দালালের শরণাপন্ন হবেন না, দালাল কখনোই ধরবেন না।
অবশ্যই এই ডেলিভারি স্লিপটা আপনারা যত্ন করে সংরক্ষণ করবেন পাসপোর্ট আনার জন্য। আর আমার সর্বমোট খরচ হয়েছে 5,900 টাকা।